আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম। পার্সেন্টেজ প্রতিটা টাইপ ধরে ধরে করছিলাম এবং সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমরা আগের দিন করেছিলাম 79 পর্যন্ত। চলুন আজকে শুরু করছি 80 থেকে। স্টার্ট। শান্তি তার আয়ের 50% খরচ করে খাওয়াতে, 15% খরচ করে ওষুধে, 5% খরচ করে বিনোদনে, সঞ্চয় করে 1500 টাকা। মাসিক আয় কত? দেখুন এই অঙ্কগুলো কি বলেছে, দুটো টাইপ হয় এই অঙ্ক থেকে। একটা টাইপ হচ্ছে টোটাল যে আয় সেক্ষেত্রে বলা থাকবে এত খরচ এত খরচ এত খরচ। যদি এরকম থাকে তখন কি হয়, তিনটেকে যোগ করে দিতে হবে। কীরকম? খাওয়া খরচ করেছে 50, ওষুধে রয়েছে 15, 5% এন্টারটেনমেন্ট, তাহলে 5, তাহলে 15 5 20 সমান হচ্ছে 70%। এবার যদি 70% খরচ করে তাহলে তার সঞ্চয় থাকছে কত পার্সেন্ট? 30%। ওরা বলেছে কত? 1500 টাকা। তার মানে 30%-এর মান 1500, একের মান কত? 50। তাহলে বলেছে তার মাসিক আয়, তাহলে সেটা তো 100%, তাহলে 100% মানে 50 গুণ করলে পাবো 5000 টাকা। অপশান বি। এই অঙ্কের আর একটা টাইপ হয় যেটা দেখে নেব জাস্ট পরের অঙ্কে। দেখুন, এক ব্যক্তি তার আয়ের 10% বাড়ি ভাড়ার জন্য খরচ করে, অবশিষ্টের, এই ভাষাটার জন্য অঙ্ক টাফ করে দেয়, যেটা আগের অঙ্কটাতে বলতেছিলাম। অবশিষ্টের 15% খরচ করে সন্তানের শিক্ষার জন্য, তার ব্যালেন্সের মানে যেটা ব্যালেন্স থাকছে তার মানে অবশিষ্টের 10% খরচ করে জামা কাপড় কেনার জন্য। সব খরচের পর তার কাছে অবশিষ্ট থাকে 1377 টাকা। তাহলে আপনারা কি এটা এরকম করবেন যে 10 + 15 + 10 সমান কত হচ্ছে? 35%। এভাবে কি আগের মতো করবেন? মোটেও না। কেন না, আগের যে খরচটা, আগের অঙ্কটাতে কী ছিল, বিভিন্ন আলাদা আলাদা পারপাসে খরচ ছিল। এখানে কি বলেছে? অবশিষ্টের এত। তার মানে ধরুন 100 টাকা তার আয় ছিল, যদি 10% বাড়ি ভাড়া খরচ করে দেয় তাহলে বাকি থাকছে কত? 90। এই 90-এর 15% খরচ করে শিক্ষার জন্য। বুঝতে পারছেন? তার মানে যখন এরকম অঙ্কগুলো থাকবে তখন একটা ট্রিক ইউজ করতে হয়, সেটা হচ্ছে সেই আগে পরে। এই ট্রিকটা ইউজ করলে খুব সহজে হয়ে যায়। প্রথমে বলেছে 10%, 10% মানে আমরা কত জানি? 1/10। তারপর বলেছে 15%, 15% মানে কত? 15/100, কাটাটি করলে হয় 3/20। এবং আবার বলেছে 10% মানে 1/10। দেখুন কী করবেন, তাহলে 10% খরচ করেছে, তাহলে 10 টাকা তার কাছে ছিল, 1 টাকা খরচ করেছে, থাকছে কত টাকা? 9 টাকা। একই রকম 15% খরচ করেছে, তার মানে সে খরচ করেছে 3 টাকা, ছিল 20 টাকা, তাহলে 20 টাকা ছিল, হয়েছে কত? 3 টাকা খরচ করার পর থাকছে কত? 17 টাকা। আবার 10% খরচ করেছে, মানে 10 টাকা ছিল, 1 টাকা খরচ করার জন্য হচ্ছে কত? 9 টাকা। বুঝাতে পারলাম? তাহলে মোট কত টাকা আগে ছিল? 2 3। আচ্ছা, আর পরে কত হলো? পরে হলো 9 81 17 7 5 81 7 7 8 5 13, আর থাকছে কত? 1377। তাহলে দেখুন, সে 2000 টাকা তার কাছে আগে ছিল, এখন থাকে 1377। ওরা বলেছে তার কাছে অবশিষ্ট 1377 টাকাই রয়েছে, তার মানে এর মানে 1377 ইন্টু 1। তার মানে এখানে যদি ইন্টু 1 করি তাহলে হবে কত? 2000। এটাই হচ্ছে সঠিক উত্তর। যখন এই অঙ্কগুলো, আবারও বলছি, যখন অবশিষ্টের জন্য থাকবে তখন কী ক্রম করতে হবে? আগে পরে করতে হবে। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। এটা নিজেরা করতে পারবেন। আপনারা ভিডিও পজ করে আপনারা নিজেরা করুন, তারপরে মিলাবেন। দেখুন, 15% বাড়ি ভাড়াতে খরচ করে, তাহলে 15% মানে 15/100, 3/20। অবশিষ্টে 60%, তাহলে 60% মানে কত? 60/100, 20 3 20 5 100 হলো। তাহলে আমি করব আগে পরে। আগে ছিল 20 টাকা, 3 টাকা খরচ করে ফেলেছে, থাকছে কত? 17 টাকা। আগে ছিল 5 টাকা, 3 টাকা খরচ করছে, থাকছে কত? 2 টাকা। 2 10 20,
তাহলে আমার থাকছে এখানে 10 × 5 = 50, এখানে থাকছে 17। এবারে বলেছে যদি সে সঞ্চয় করে 2210, তার মানে 17-র মান 2210, তাহলে কত গুণ করতে হচ্ছে? 17 × 17, 5, 17 × 3 = 51, 0, 130। তাহলে তার আয় কত? 130 গুণ করবো 13 × 5 = 65, 00। সঠিক উত্তর অপশান রেলে 1800 সালে পড়েছে। পরের অঙ্ক দেখুন, এই অঙ্কটা দেখলে মনে হয় কত কঠিন। দেখুন, রাম তার আয়ের 20% শ্যামকে দেয়, অবশিষ্টের 14.27% খরচ করে খাওয়ার জন্য, অবশিষ্টের এত % খরচ করে পরিবহনের জন্য, এসবের খরচের পর হাতে থাকে এত টাকা। তাহলে একই রকম 20% মানে কত? 1/5। 14.27% মানে কত? 1/7। 12.1/2% মানে কত? 1/8। তাহলে করব আগে পরে। তাহলে 5 টাকা ছিল, খরচ করেছে 1 টাকা, থাকছে 4। 7 টাকা ছিল, 1 টাকা খরচ করেছে, হলো 6। 8 টাকা ছিল, 1 টাকা খরচ করেছে, হলো 7। 7 7 কাটছে, 4 1 4, 4 2 2, 3। তাহলে আগে ছিল 5, এখন হলো 3। বোঝা গেছে? এবার বলেছে অবশিষ্ট থাকছে এইটা। তাহলে 3-এর মান এইটার একটু কারেকশন হবে, এটা 2100 হবে। হ্যাঁ, এটা হবে 2100। আচ্ছা, 3-এর মান 2100, তাহলে এর সাথে 700 গুণ করব। এর সাথে যদি 700 গুণ করি, সঠিক উত্তর হবে 3500। বোঝা গেছে? এটা একটু কারেকশন হবে, এটা টাইপ মিস্টেক ছিল, 2210 না হয়ে 2100 হবে। বোঝা গেছে? তাহলে চলুন পরের অঙ্কে। 84, প্রত্যেক মাসে করণ তার আয়ের 30% খরচ করে বাড়ি ভাড়াতে, অবশিষ্টে 60% খরচ করে খাওয়াতে, যদি সে মাসিক এত টাকা সঞ্চয় করে মাসিক। তাহলে একই রকম 30% মানে কত? 3/10। 60% মানে কত? 60/100, 20 3 60, 20 5 100। তাহলে আগে পরে, তাহলে 10 টাকা ছিল, 3 টাকা খরচ করছে, হলো 7। 5 টাকা ছিল, 3 টাকা খরচ করছে, তাহলে থাকছে 2, 2 5। তাহলে থাকছে 5 5 25, এখানে থাকছে 7। এবার ওরা বলেছে 6300 টাকা সঞ্চয় করছে, এখানে থাকছে কত টাকা? 7 টাকা থাকছে, 7-এর মান বলেছে 6300, তাহলে ইন্টু 9। তাহলে এইটা তার আয় ছিল, এর সাথে আমি 900 গুণ করব, হয়ে যাবে 225, 00। অপশান সি হলো। পরের অঙ্কতে আসি। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, যদি তার আয় 20% বাড়ে এবং ব্যয় 10% বাড়ে তবে তার সঞ্চয় কত? এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং অঙ্কগুলো অনেক বড় হয়, কিন্তু আপনাদেরকে আমি খুব ছোট পদ্ধতি করিয়ে দেবো। খুব ভালো অঙ্ক, খুব ভালো পদ্ধতিতে করাচ্ছি। দেখুন, প্রথম কথা 75% খরচ করছে, তাহলে 75% মানে কত? 75/100, 25 3 25 4, 3/4। তার মানে একটা জিনিস বুঝুন, তার কাছে মোট আয় করেছিল 4 টাকা, খরচ করছে 3 টাকা, সঞ্চয় কত? 1। তাই তো, খরচ করছে 3 টাকা, আয় 4 টাকা, তাহলে সঞ্চয় থাকছে কত? 1 টাকা। দেখুন এখানে কি বলেছে, একটু কীরকম মিক্সড দিয়ে দিচ্ছে। আয় 20% বাড়ছে, ব্যয় 10% বাড়ছে, সঞ্চয় কত বাড়বে? তাহলে একটা এখানে কাজ করবেন খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে এখানে করবেন আয়, এখানে করবে ব্যয়, এখানে করবেন সঞ্চয়। ওকে, সুন্দর ট্রিকটা দেখুন কীভাবে করাচ্ছি। তাহলে আয় করেছিল ক টাকা? 4 টাকা। ব্যয় করছে ক টাকা? 3 টাকা। সঞ্চয় থাকছে কত? 1 টাকা। এবার বলেছে আয় যদি 20% বাড়ে, ভালো করে বুঝুন, আয় 20% বাড়ছে, তাহলে আয় যদি 20% বাড়ে, আমি 4-এর সাথে 20 গুণ করব। ব্যয় 10% বাড়ছে, তাহলে ব্যয় বাড়ছে 10%। আচ্ছা, 20 4 কত বলুন তো? 20 4 হচ্ছে 80। 10 3 কত? 30। তাই তো, তাহলে 80 টাকা আয় করছিল, 30 টাকা ব্যয় করছে, তাহলে হাতে থাকছে কত? 50 টাকা।
তাহলে 1-এর সাথে কত গুণ করলে 50 আসবে? 1-এর সাথে, এটা তো সঞ্চয়, 1-এর সাথে কত গুণ করলে 50 আসবে? অবশ্যই 50 গুণ করতে হবে। তাহলে তাহলে +50, তার মানে তার আয়টা বাড়ছে কত? 50%, যেটা সঠিক উত্তর এ। এই অঙ্কগুলো সবথেকে সহজ এবং সুন্দর টেকনিক এইটা। এই অঙ্কটা, এর থেকে আর কোনো সহজ টেকনিক হয় না। আপনি বিশ্বাস করবেন না হয়তো, এই অঙ্কগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বড়ভাবে করে দেওয়া আছে। যদি এই টেকনিক ফলো করেন, পরবর্তীকালে আমরা অনেক অঙ্ক দেখব, খুব ছোটোতেই করে দেব। যদি এই অঙ্কটা ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে পরের অঙ্কতে আসছি। দেখুন, বিকাশ তার আয়ের 80% খরচ করে, তাহলে 80% মানে 80/100, 20×4 20×5, তার মানে 5 টাকা আয় করেছে, 4 টাকা ব্যয় করেছে, হাতে থাকছে 1 টাকা। তাহলে একই রকম আয়, ব্যয় আর সঞ্চয়। আয় করছে 5 টাকা, ব্যয় করছে 4 টাকা, হাতে থাকছে 1 টাকা। বেতন 25% বাড়ছে, তাহলে এর সাথে 25 দেব। খরচ 15% বাড়ছে, এর সাথে 15 দেবো। তাহলে 1-এর সাথে কত গুণ করলে দেখা যাক? 25×5 125, 15×4 60। তাহলে 125 টাকা আয় করেছি, 60 টাকা ব্যয় করেছি, হাতে থাকছে কত টাকা? 65 টাকা। তাহলে সঞ্চয় ছিল 1, 1-এর সাথে কত গুণ করলে 65 আসবে? 1-এর সাথে থাকবে 65, তার মানে সেই 65% তার সঞ্চয় বাড়ছে। বোঝাতে পারলাম? এটাতে 5 রয়েছে, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 65 আসবে? তাহলে তখন কত হতো? 13, তখন উত্তর হতো 13%। বুঝতে পারছেন? তাহলে এখানে 1-এর সাথে যেটা গুণ করতে হবে সেইটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক প্রচুরবার পরীক্ষায় পড়ে। এই অঙ্কের হাজার পদ্ধতি আছে, হ্যাঁ হাজার নয়, 7 থেকে 8টা পদ্ধতি আছে। আমি আপনাদেরকে সবথেকে সহজ পদ্ধতি বলবো এবং 2-3টে পদ্ধতি বলবো, এবং আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতে করবেন। চলুন স্টার্ট। একটি সংখ্যা প্রথমে 20% বাড়লো, পরে 20% কমলো, প্রকৃত পরিবর্তন কত? প্রথম কথা বলে নিই, একটা সূত্র আপনারা খাতাতে নোট করে নেবেন। যদি কোনো সংখ্যা প্রথমে x% বাড়ে এবং আবার সংখ্যাটা x% কমে, তাহলে টোটাল পরিবর্তন হয় কত? x²/100% কমে। এটি সূত্র যদি মনে রেখে দেন তাহলে কিন্তু অনেক অঙ্ক অনেক ছোটোতে হয়ে যাবে। বলছি, কোনো সংখ্যা প্রথমে x% বাড়লো, পরে x% কমলো, তাহলে সংখ্যাটা আলটিমেট x²/100% কমলো। ঠিক আছে? একই রকম যদি কোনো সংখ্যা প্রথমে x% কমলো, পরে x% বাড়লো, তাহলে একইভাবে আলটিমেট সংখ্যাটা এত% কমলো। তাহলে এই অঙ্কটাতে বলেছে দেখুন, 20% বাড়লো, 20% কমলো, প্রকৃত পরিবর্তন কত? তাহলে 20² মানে কত? 400/100% কমলো, তাহলে 4% কমলো। বুঝতে পারলেন? আচ্ছা, এটা তো একটা পদ্ধতি গেল। অপর পদ্ধতি দেখুন, 20% মানে কত? 1/5। তাহলে আপনারা সে আগের মতো করতে পারেন, আগে পরে। ওকে, আচ্ছা, তাহলে আগে পরে যদি করেন তাহলে দেখুন, 5 ছিল, প্রথমে 20% বেড়েছে, তাহলে 1 বেড়ে হয়ে গেল কত? 6। আবার 5 ছিল, 1 কমলো, তাহলে 5 ছিল, 1 কমলো, তাহলে আপনার হলো কত? 4 হলো। তাহলে আগে ছিল 5×5 25, এখন হলো 6×4 24। আলটিমেট কি হলো না? 1 কমলো। 1 কমলো, তো কার উপর কমলো? কার উপর? বেসিক কত? 25, তাহলে 25-এর উপর কমলো। তাহলে শতকরা কত কমলো না? 100 গুণ 25×4, তাহলে আলটিমেট 4% কমলো। আচ্ছা, দুটো পদ্ধতি বললাম, আরও একটা পদ্ধতি বলছি। সেটা হচ্ছে, ধরুন একটা সংখ্যা ছিল 100, প্রথমে বেড়ে হলো কত? 120% বাড়লো, তাহলে হয়ে গেলে কত? 120। 120 যখনই হলো, সেখান থেকে 20% আবার কমলো, তাহলে 120-র 20%, 120-র 20%, 120-র 20%, ঠিক আছে? 1 2, তাহলে 24 কমছে। তাহলে 120 থেকে যদি 24 কমে, আপনি বলুন তো কত হচ্ছে? 120 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 96। তাহলে সংখ্যাটা 100 ছিল, হলো 96, মানে কত কমলো? 4% কমলো। ভালো করে একবার নয়, দুবার নয়, যতবার না বুঝতে পারেন ততবার দেখবেন। 3টে পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনাদের যে পদ্ধতির সুবিধা হয় সেই পদ্ধতি করবেন। আমার মনে সব থেকে, যদি একই সংখ্যা বাড়ে কমে, অবশ্যই এই সূত্রটা লাগিয়ে দেবেন। ঠিক আছে? এটা খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে? যেমন এই অঙ্কটা, একটি সংখ্যা প্রথমে 40% বাড়লো, পরে 40% কমলো, প্রকৃত পরিবর্তন। তাহলে 40² মানে কত?
40 ইন্টু 40/100, এটা হচ্ছে কমলো 1 2 1 2, তাহলে 4 4 16% হ্রাস পেল। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। আর আপনারা এই অঙ্কটাতে এই দুটো পদ্ধতি লাগিয়ে একটু করবেন, তাহলে কি নলেজটা ভালো হবে। চলুন পরের অঙ্কতে যাচ্ছি। রামের বেতন প্রথমে 15% বাড়লো, পরে 15% কমলো, তাহলে আলটিমেট কমলো। তাহলে 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার হচ্ছে 225/100, এইটা কমলো 15 স্কোয়ার/100, তাহলে এটা হবে কত? 2.25। ওকে, এটা কমলো। নেক্সট এই অঙ্কটা দেখুন, প্রথমে কমলো পরে বাড়লো। আগের অঙ্কগুলোতে কী ছিল? প্রথমে বাড়লো তারপর কমলো। এই অঙ্কটাতে দেখা গেছে কি প্রথমে কমলো পরে বাড়লো। এগুলো আমি সব এক্সপেরিমেন্ট করে দেখে নিয়েছি। প্রথমে বাড়া পরে কমা, প্রথমে কমা পরে বাড়া, সমস্ত ক্ষেত্রেই মনে রাখবে সেম রুলস অ্যাপ্লাই হবে। x²/100, ঠিক আছে, 400/100, তাহলে হচ্ছে 4% কমবে। সব এগুলো পরীক্ষাতে পড়েছি নাগাড়ে। এইবার দেখুন, চিনির মূল্য প্রথমে 20% কমলো পরে বাড়লো। দেখুন, এটা দিয়েছে 20%, এটা দিয়েছে 10%। একই ডিজিট তো নেই। একই ডিজিট থাকলে আমরা x²/100 লাগাতে পারতাম। যেহেতু একই ডিজিট নেই, আমরা কি করবো, এটাকে সে আগে পরে করে করবো। তাহলে 20% মানে 1/5, আর 10% মানে 1/10। তাহলে দেখুন, 5 ছিল 1 কমলো, তাহলে 5 ছিল 4 হলো, 10 ছিল 1 বাড়লো, 10 ছিল 1 বাড়লো হলো কত? 11। তাহলে এটা 10 5 50, 11 4 44। আলটিমেট তো কমছে, দেখুন কমছে না? কমছে, 6 কমছে। কার উপর কমছে? 50-এর উপর কমছে। তাহলে 50 ইন্টু শতকরার জন্য 100, 50 দুগুণে, তাহলে 6 দুগুণে 12% কমবে। এই অঙ্কটা আরেকভাবে করা যায়। কীভাবে? দেখুন, 100 ছিল, 20% কমলো, তাহলে হয়ে গেল কত? 80। 20% কমলো 80, 10% বেড়ে গেল, তাহলে 80-র 10% মানে 8, তাহলে 8 বেড়ে গেল হলো কত? 88। তাহলে 100 ছিল, 88 হলো। কত কমলো? আলটিমেট 12টা চেঞ্জ হলো, -12 মানে 12% কমলো। এবার আপনারা বলবেন এই পদ্ধতি থেকে এই পদ্ধতিতে সহজ লাগছে, তাই না? অবশ্যই সহজ, কিন্তু যদি ভগ্নাংশ দিয়ে অনুপাতটা মানে পার্সেন্টেজ থাকে, বললো 12.1/2, তখন এইটা করতে জটিল হয়ে যাবে, তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। সেই জন্য আপনাদেরকে সমস্ত পদ্ধতি, সহজ পদ্ধতিগুলো দেখে দিচ্ছি, যেগুলো আপনাদের সুবিধা হবে সেগুলো আপনারা করবেন। চলুন পরের কোশ্চেন। চিনির মূল্য 15% কমলো, প্রত্যহ বিক্রির পরিমাণ 25% বৃদ্ধি পেল। আলটিমেট সেই 15% মানে 15/100, 3/20, এবং 25% মানে 1/4। ওকে, আচ্ছা, এটা কমেছে, প্রথমেরটা কমেছে, এটা হচ্ছে বেড়েছে। তাহলে একই রকম 20 ছিল, 3 কমার জন্য হয়ে গেল 17, 4 ছিল, 1 বেড়ে গেল হলো কত? 5, 5 একে 5, 5 4 20। তাহলে দেখুন 4 4 16, এখানে 17 একে 17। আলটিমেট দেখুন এখানে 1 কিন্তু বাড়ছে, 1 বাড়ছে। তাহলে 1 যদি বাড়ে, 1 বাড়লো কার ওপর? না 16-র ওপর বাড়লো, ইন্টু 100। 4 4 4 25, 25/4, 25/4, 25/4 মানে 4 6 24, 1 6.25% কিন্তু বেড়েছে। তাহলে 6.25% বেড়েছে। এটা NTPC 2021 সালে পড়েছে রেলের। পরের প্রশ্ন, একজন কর্মীর প্রতিদিনের কাজের সময় 35% বাড়লো, মজুরি প্রতিদিন 25% কমলো, দৈনিক আয় বাড়বে। একই কনসেপ্ট, 35% যদি বাড়ানো হয়, তার মানে আর 25% কমলো। এইটা আপনারা করে উত্তরে অবশ্যই কমেন্টে জানাবেন 93 উত্তর কত হচ্ছে। যদি কমেন্টে জানান বা যদি করতে পারেন, তাহলে ভাববো ঠিকঠাক প্রিপারেশন হচ্ছে। স্বপ্নের বেতন প্রথমে 20% বাড়লো, পরে 30% বাড়লো, মোটের উপর বেতন বাড়লো কত? দেখো, দুটোই বাড়া বলেছে, তাহলে 20% মানে 1/5 বাড়া, আর 30% মানে 30/100, 3/10, এটাও বেড়েছে। তাহলে 5 ছিল, 1 বাড়লে হচ্ছে 6, 10 ছিল, 3 বাড়লে হচ্ছে 13, নো ডাউট। তাহলে 2 3 2 5, 5 5 25, 13 3 39, কত বাড়লো? 14 বাড়লো। কার উপর? 25-এর উপর। শতকরা কত? 100, 25 4 14 4 56%। কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। নেক্সট পরের প্রশ্ন, সোহন তার খরচ 25% কমালো, পরে তার খরচ আরও 10% কমালো। 25% মানেই কত? 1/4, 10% মানে 1/10।
তাহলে 4 ছিল, 1 কমিয়েছে হলো কত, 3 হলো। 10 ছিল, 1 কমিয়েছে কত হলো, 9। কাটাকাটি করলে 10 10 4 40, 9 3 27, কত কমলো, 13 কমলো। 13 কমলো কার ওপর, 40-এর ওপর, ইন্টু 100, 2 5, তাহলে 13 5 65/2, 32 দুগুণে 64, তাহলে 32.5%। নেক্সট পরের কোশ্চেন, চিনির মূল্য 25 টাকা থেকে বেড়ে 30 টাকা হলো। তাহলে 25 টাকা ছিল, 30 টাকা হলো। ব্যবহার কত কমালে মোট খরচ একই থাকবে। দেখুন একটা জিনিস বুঝে নিন, এখানে মূল্য 25, দেখবেন এটা হয়ে থাকে কি, যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় তখন কি হয়, ব্যবহার কম করার চেষ্টা করে মা কাকিমারা। যখন বললো আলুর দাম বেড়ে গেছে তখন ব্যবহার করার কম চেষ্টা করে, এটা স্বাভাবিক, এটা মধ্যবিত্ত পরিবারের এটা একটা বৈশিষ্ট্য। তো যখনই বলছে চিনির দাম 25 থেকে 30 হয়ে গেছে, তখন ব্যবহারটা কত % কমানো হবে, তার মানে মোট খরচ একই থাকবে। তার মানে আগে যদি খরচ 25 ছিল, এখনও 25 থাকবে। তো যদি 30 টাকা হয়ে যায় তাহলে সেটাকে 5 টাকা কমাতে হবে, তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি 5 টাকার জন্য চিনি খরচ কমাতে হবে। এই যে 5 টাকা কমাচ্ছি কার উপর, 30-এর ওপর, তাহলে 5 টাকা কমাচ্ছি 30-এর ওপর, তাহলে 100-তে কত, এইটা 0 0, তাহলে 10 5 50/3, মানে 16.2/3%। চলুন পরের অঙ্ক। চিনির দাম 25% কমলো, 25% কমলো। তার মানে এটা অনেকভাবে করতে পারেন। ধরুন 100 টাকা তার দাম ছিল, 25% যদি কমে যায় হয়ে যাবে কত, 75। ব্যবহার কত বাড়ালে, তাহলে দেখুন দাম কমে গেছে, বেশি বেশি খরচ করছে, এটা ফ্যাক্ট, এটা হয়ে থাকে। তো ব্যবহার বাড়াতে হবে, অর্থাৎ মোট খরচ অপরিবর্তিত। তার মানে 75 থেকে সে আমাকে কত যেতে হবে, 100-তেই যেতে হবে। তার মানে 25 বাড়াতে হবে। 25 কার উপর বাড়াবো, বলুন কার উপর বাড়াবো, এর উপর বাড়াবো। তাহলে 25/75 মানে কত, 1/3, 100 দিয়ে গুণ করলে হয় 1/3, মানে আমরা মুখস্থ শিখেছি বা যাই হোক 33.1/3%। আচ্ছা, এখানে আপনার দিয়ে রয়েছে, পুরোটাই পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে এক কাজ করে নেবেন, এখানে 1/3 ইন্টু 100, তাহলে হচ্ছে 100/3%, যেটা সঠিক উত্তর অপশান এ, 98। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুরবার পরীক্ষায় পড়েছে, 98 অঙ্ক অনেকবার পরীক্ষাতে পড়েছে। জল জমে বরফে পরিণত হলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে কত % আয়তন কমবে। আমরা জানি জল এমন একটা পদার্থ, যখন জল থেকে বরফ হয় আয়তন বেড়ে যায়, এটা জানি, আমরা ফিজিক্সে পড়েছি। আবার বরফ থেকে জল হলে আয়তন কমে যায়। যাই হোক, আয়তন 10% বেড়ে যাচ্ছে, তাহলে 100 ছিল, বলুন কত হচ্ছে, 110। আবার এইটা তাহলে বরফ হলো, এটা যখন জলে হবে তখন আয়তন কত কমবে, তাহলে আগে তো জল ছিল 100, বরফ হয়ে গেল 110, আবার যখন জলে হবে নিশ্চয়ই 100-তে আসতে হবে, তাই তো। তাহলে 110 থেকে 100-তে আসতে গেলে কত কমতে হবে, 10 কমতে হবে। এই 10টা কার উপর কমতে হবে, কার উপর কমতে হবে বলুন, 110-এর উপর কমছে, তাহলে 10 কমছে 110-এর উপর, ঠিক আছে, ইন্টু 100, তাহলে 100/11, 9.1/11%, সঠিক উত্তর অপশান এ। পরপর দুটি ছাড় 12%, 5%-এর সমতুল্য ছাড় কত। এই অঙ্কগুলো আপনাদের মনে হতে পারে একবার ছাড় দিয়েছি 12%, আরেকবার ছাড় দিয়েছি 5%, তাহলে মোট হচ্ছে 17% ছাড়। ওটা কিন্তু উত্তর হবে না। কীরকম দেখবেন, আপনারা যখন কোনো দোকানে বা অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজনে যখন জিনিস নেবেন তখন বলা থাকবে একটা জিনিসের উপর নিলেন, বলে দেওয়া হলো যে দিওয়ালির অফার 20% ছাড়। এর ওপর আবার বলবে যদি আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 5% ছাড়। তাহলে ওক্ষেত্রে কি 20 আর 5 মোট 25% ছাড় দেয়? মোটেও না, তার থেকেও কম দেয়। কেন কম দেয় দেখুন, এই অঙ্কটা পরপর দুটি ছাড় 12%, 5%-এর সমতুল্য ছাড় কত। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি আপনাকে ছোট ছোট একটা পদ্ধতিতে বলছি। দেখুন, এক জিনিসটার দাম ধরলাম 100 টাকা, যদি 12% ছাড় দেয় তার মানে সে কত টাকায় বিক্রি করছে, 88%-এ বিক্রি করছে। আমি এটা এসপি মানে বিক্রয় মূল্যটা বের করছি, তাহলে 88 টাকায় সে বিক্রি করছে, তার মানে 88/100। আবার 5% ছাড় দিচ্ছে, তার মানে 5% যদি ছাড় দেয় তাহলে 95%-এ বিক্রি করছে,
95% বিক্রি করা মানে কত, 95/100। তাহলে জিনিসটার দাম লেখা ছিল 100 টাকা, বিক্রি করছে এই টাকাটাতে। তাহলে দেখে নিই, 100 100 কেটে যাচ্ছে, 5 19, 5 20, 2 10 44, তাহলে থাকছে 44 ইন্টু 19, 44 ইন্টু 19 হচ্ছে 836/10 হচ্ছে 83.6 টাকাতে সে বিক্রি করছে জিনিসটা। তা 100 টাকা লেখা ছিল, 83.6 টাকাতে বিক্রি করছে। তাহলে ছাড় দিল কত, 84, 16.4 টাকা, 16.4 টাকা। বুঝতে পারছেন, 100 টাকা দাম লেখা ছিল, দুবার ডিসকাউন্ট দিয়ে কত টাকা বিক্রি করছে, 83.6 টাকাতে। তাহলে কত হচ্ছে, এইটা হলো। পরের অঙ্কতে দেখুন, 100 ছাড় যথাক্রমে এত এত পরপর ছাড় দেওয়া হলো, সমতুল্য ছাড় কত। তাহলে অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে। 100 টাকা দাম লেখা ছিল, 30% যদি ছাড় দেয় বিক্রি করছে 70%, 70% 70/100, 20% ছাড় দিচ্ছে তাহলে বিক্রি করছে 80%, 10% ছাড় দেওয়া হচ্ছে বিক্রি হচ্ছে 90%। এটা কাটলো, 1 1 1 1 1 1 থাকছে আমার শেষমেশ কত থাকছে, 7 আসছে 56, 56 ইন্টু 9, 56 ইন্টু 9, 5 9 5 45 5 50 থাকছে 504/10 হলো 50.4। তার মানে 100 টাকা লেখা ছিল, বিক্রি করছে 50.4 টাকাতে। তাহলে কত টাকা ছাড় দিল, বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে, এটা হয়ে যাবে 49.406%। এইটা সঠিক উত্তর হলো। পরের প্রশ্ন, খুব দুরন্দর অঙ্ক, দেখুন খুব মজার অঙ্ক। এত পার্সেন্ট ছাড় দেওয়ায় সমতুল্য ছাড় কত। দেখুন এই অঙ্কটা কিন্তু আগের দুটো অঙ্ক যে পদ্ধতি করছি এই পদ্ধতি আমরা করতে পারবো না। এটা কীভাবে করবো, দেখুন 14/2/7%, 14/2/7 মানে কত বলুন, 1/7, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 11/1/9%, 11/1/9% মানে কত, 1/9। 12/1/2% মানে কত, 1/8। দেখুন তাহলে আগে পরে করে সেই গল্পটা করব। 7 টাকা লেখা ছিল, 1 টাকা ছাড় দিচ্ছে, তাহলে আগে লেখা ছিল 7 টাকা, পরে 1 টাকা ছাড় দিয়ে বিক্রি করছে 6 টাকাতে। 9 টাকা লেখা ছিল, 1 টাকা ছাড় দিচ্ছে হচ্ছে কত, 8 টাকা। আবার 8 টাকা লেখা ছিল, 1 টাকা ছাড় দিচ্ছে মানে কত টাকা, 7 টাকা। বোঝা গেছে, দেখুন কত সুন্দর, 7 7, বাহ, 8 8, 3 3 3 2, তাহলে 3:2। তার মানে 3 টাকা লেখা ছিল, 2 টাকাতে বিক্রি করছে। আপনারা বলুন ক টাকা ছাড় দিচ্ছে, ক টাকা ছাড় দিচ্ছে, 1 টাকা ছাড় দিচ্ছে। কত টাকা লেখা ছিল, 3 টাকা লেখা ছিল, তাই তো, 3 টাকা লেখা ছিল। তার মানে 1 টাকা ছাড় দিয়ে 3 টাকার উপর, তাহলে 1/3 মানেই 33/1/3%, যেটা সঠিক উত্তর অপশান বি। চলুন পরের প্রশ্ন, টাইপ 9, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের খরচ কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল। কেরোসিনের মূল্য এটা, আচ্ছা তাহলে ধরুন 100 টাকা ছিল, কাট হবে। কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের খরচ কমানো হলেও 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল। 100 টাকা দাম ছিল, প্রথমে দেখুন 30% দাম বেড়ে গেছে, তাহলে হলো কত, 130। খরচ 4% বেড়ে গেল, তাহলে খরচ যদি 4% বাড়ে তাহলে হবে কত, 104। বলেছে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল। দেখুন কত কমাচ্ছি, আগে বলুন, কমাচ্ছি কত, 26, কার উপর, 130-এর উপর, ইন্টু 100, 13 দুগানে, তাহলে 2 10 20% উত্তর। পরের প্রশ্ন, চিনির মূল্য 30% কমলো, তাহলে 100 ছিল, 30% কমলে হচ্ছে 70। কী হারে বাড়ালে খরচ 10% কমবে, 10% কমলে মানে 90, তাহলে দেখুন কত বাড়াচ্ছি, 20 বাড়াচ্ছি, কার ওপর, 70-এর ওপর, ইন্টু 100,
শূন্য শূন্য 200/7, 200/7, 7 দুগুণে 14, 6, 7 8 56, 4/7। সঠিক উত্তর অপশান বি। আপনারা প্রত্যেকেই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আজকে এখানেই শেষ করছি, আর একটা পার্ট হবে, 103 পর্যন্ত গেলাম, আর 20টা মতো অঙ্ক রয়েছে, 20-22টা, ওটা পরের ক্লাস করে আমাদের পার্সেন্টেজ শেষ হবে, তারপর আমরা শুরু করব লাভ ক্ষতি। ঠিক আছে, টাটা।